বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আজকে হলো রবিবার, তাই ছাদে আসতে অনেকটা দেরি হয়ে গেল। এখন ঘড়িতে বাজে পুরো 3টে। আর আজকে গিয়েছিলাম বাজারে, আর সেখান থেকে নিয়ে এসেছি দুটো ফুলের চারা। আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। সেই দুটো চারাকে আজকে বসাবো, আর সাথে দুটি গাছের রিপোর্টিংও আজকে করব। আগের দিন করবী ফুল গাছের দুটি গাছ রিপোর্টিং করেছিলাম, আর এখন বাকি আছে আরও দুটি গাছের রিপোর্টিং করা। তো যেহেতু পুরো শীতকাল জুড়েই আমি বিভিন্ন গাছের রিপোর্টিং করি, তো প্রত্যেক দিনই একটা দুটো করে রিপোর্টিং করতে পারবো। অনেকগুলি গাছ রয়েছে, তো সবগুলি গাছ একসাথে রিপোর্টিং করা সম্ভব না। আর এই দিকে দেখুন, এই যে গ্ল্যাডিওলাস ফুলের যে বাল্বগুলো লাগিয়েছিলাম, এখন তো সব স্টিক বার হওয়া শুরু হয়েছে, আর সব এদিক ওদিক নুয়ে পড়ছে। ওদেরকেও দড়ি দিয়ে সুন্দর করে আরেকবার বেঁধে দিতে হবে। আর পরশুদিন এই যে অর্কিডের গাছটা, ওটার রিপোর্টিং করেছিলাম। আর এই দিকে দেখুন, 20 টাকা দিয়ে যে গোলাপ ফুলের চারাটা কিনে নিয়ে এসেছিলাম, সেই গাছটি মনে হয়েছিল তো মরে যাবে, কিন্তু ওই গাছটি বেঁচে আছে, কত সুন্দর পাতা বেরিয়েছে। আর এই যে চারা দুটি, আজকে বাজারে গিয়ে এই ফুল দুটোর রং দেখে আমি যেন আর লোভ সামলাতে পারলাম না, দুটো চারা কিনেই নিয়েছি। এইটা হলো ভারবেনা, আর এই দিকে এইটি হচ্ছে গ্যাজিনিয়া। গ্যাজিনিয়াকে অনেকে আবার বারবি ডলও বলে। এই দেখুন দুটো চারা। এই চারাগুলির দাম নিয়েছে মাত্র 15 টাকা করে। আমার কাছে তো খুবই সস্তা মনে হয়েছে। তবে এর আগেও যে গাছগুলো কিনেছিলাম সেইগুলো 15 টাকা নিয়েছিল, কিন্তু অনেক ছোট ছিল। এই গাছগুলো তার তুলনায় অনেক বড়। গোড়াটায় যেহেতু শক্ত করে মাটি দেওয়া আছে, আর মাটিটা এঁটেল মাটি, সুতরাং জলে ভিজিয়ে শিকড়টাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। যতক্ষণে গাছটি জলে ভিজছে, চলুন ওর জন্য কোনো একটা পট রেডি করি। টব তো নেই আমার কাছে। এই বালতিটার মধ্যে একটা দোপাটি ফুল গাছের চারা বসিয়েছিলাম। যেহেতু দোপাটি ফুল গাছের এখন সিজন নয়, দোপাটি ফুল গাছ তো বর্ষাকালে হয়, তো গাছটি খুব একটা বাড়ছে না। এই একটা দুটো করে ফুল ফুটছে, আর প্রচুর পরিমাণে দানা, সিড পট তৈরি হয়েছে। তো এই বড় বালতিটার মধ্যে এখান থেকে একটা চারা বসাবো। তো এই গাছটিকে তুলে নিয়ে আগের দিন যে রজনীগন্ধা ফুলের গাছ লাগিয়েছিলাম যে গামলাটার মধ্যে, ওর মাঝখানেই বসিয়ে দেবো আপাতত। এই গাছটি তো আর অত বড় হবে না, আর খুব বেশি সারও এর প্রয়োজন হবে না। তো আপাতত এই গামলার গোড়ায় এটাকে বসিয়ে দেবো, আর এই বালতিটার মধ্যে ওই শীতের যে ফুলের চারা নিয়ে এসেছি, দুটোর মধ্যে একটা বসাতে পারবো। এই দেখুন, গাছটিকে এর মধ্যে মাঝখানটাতে বসিয়ে দিয়েছি। এবার এই বালতিটার মধ্যে একটি শীতের চারা লাগাতে পারবো। আর ভাবছি অন্য আর কোনো টবে তো খুঁজে পেলাম না, সুতরাং এই প্লাস্টিকটার মধ্যেই আর একটা গাছ বসিয়ে নেব ওখানে। আর এইদিকে এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটিটার মধ্যে তো অত বেশি সার নেই, তাই জন্য একটু কোকোপিট গোবর সার মাটিটার মধ্যে মিশিয়ে নেব। ওই যে আগের দিন গাছগুলো রিপোর্টিং করেছিলাম, সেই মাটি এখানটায় রেখে দিয়েছিলাম। সবটা তুলিনি, কারণ এখন প্রত্যেক দিনই একটা দুটো করে গাছ রিপোর্টিং আমাকে করতে হবে। আর এই বালতির মধ্যে যখন গাছটি লাগিয়েছিলাম, দোপাটি ফুলের গাছ, আর তার নিচে প্রচুর পরিমাণে গাছের ডাল দিয়ে দিয়েছিলাম। আর গাছের ডাল তো অত তাড়াতাড়ি ডিকম্পোজ হয় না, সুতরাং নিচের দিকে সব গোটা গোটা রয়েছে, অর্ধেকটা মতো ডিকম্পোজ হয়েছে। এগুলিকে আবার এই বালতিটার নিচে দিয়ে তার উপর থেকে মাটি চাপা দেব। বেশ 3-4 মাসের মধ্যেই ওই ডালগুলো পচে গিয়ে সম্পূর্ণ ডিকম্পোজ হয়ে মাটিতে পরিণত হয়ে যাবে, আর যেটুকু সার হবে গাছ খেতে পারবে। এই দেখুন, এগুলিকে সব নিচের দিকে দিয়ে দেবো, আস্তে 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 ডিকম্পোজ হতে থাকবে। আর ওই মাটিটার মধ্যে গোবর সারটাকে আর ওই কোকোপিটটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, যতগুলো বড় বড় ডালপালা ছিল সব ওর নিচে দিয়ে দিলাম। এবার উপর থেকে ঝুরঝুরে মাটি দিয়ে পুরো বালতিটা ভর্তি করে নেব। শীতের গাছ লাগানো খুবই সহজ। আর এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন, এর মধ্যেও গাছ লাগাবো। আসলে এই যে শীতের ফুল গাছগুলি, এগুলি পার্মানেন্ট গাছ নয়, মাত্র 2 থেকে 3 মাস ফুল দিয়েই এই গাছগুলো মরে যাবে।
আর হয়তো কোনো কোনো গাছ থেকে কিছু পরিমাণে দানা পাওয়া যাবে। আর তাই এই যে প্লাস্টিকটা রয়েছে এর মধ্যে একটা গাছ 3 মাসের জন্য আমি খুব ভালোভাবেই লাগাতে পারবো। আর চলুন দেখি চারা দুটোকে নিয়ে আসি। আর এই দেখুন দুটো, একটা বালতি আর প্লাস্টিকটার মধ্যে সুন্দর করে মাটি রেডি করে ভরে নিয়েছি। এবার দেখি এর গোড়াগুলোকে ভালো করে শিকড় থেকে মাটিটাকে ছাড়িয়ে নিতে হবে, যাতে শিকড় আগে মাটির মধ্যে ভালোভাবে গ্রোথ করতে পারে। এই দেখুন গাছ দুটোকে নিয়ে গিয়ে এখন যে তৈরি করা মাটি রয়েছে তার মধ্যে সুন্দর করে বসিয়ে দেব। আমার মনে হলো এই যে গ্যাজিনিয়া ফুলের গাছটা বালতিতে দিলে ভালো হয়, কারণ এই গাছের শিকড় বেশ খানিকটা নিচের দিকে যায় আর একটুখানি মজবুত টাইপের শিকড় হয়। আর ওই যে ভারবেনা ফুলের গাছ, ওর শিকড় তো একদমই মানে হালকা টাইপের হয়, আর হচ্ছে প্রচুর পরিমাণে ওই গাছ ছড়ায়। সুতরাং এই ধরনের ছড়ানো, যেহেতু প্লাস্টিকটার মধ্যে চওড়ায় অনেকখানি জায়গা পাওয়া যাবে, সুতরাং এই গাছটা এর মধ্যে বেশি ভালো হবে। তো বসিয়ে দেওয়ার পরে আমি দেখলাম সাইড থেকে আরেকটুখানি মাটি দিতে হবে, নয়তো ঠিক গাছটা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। সুতরাং সাইড থেকে আরও কিছুটা মাটি দিয়ে চাপা দিয়ে দেব। আর যে কোনো গাছ লাগাবার পরে এই স্টেপ হলো জল দেয়া। সুন্দর করে প্রথমবার বেশি করে জল দিয়ে পুরো মাটিটাকে ভিজিয়ে নেব, আর তারপরে জল দেব যখন মাটি পুরো শুকিয়ে যাবে তখন। ওপরের দিকটা সম্পূর্ণ সাদা যখন হয়ে যাবে তখনই জল দেব, তার আগে আর জল দেব না। এই দেখুন গাছ দুটিকে সুন্দর করে বসিয়ে দিয়েছি, আর ফুলগুলোর রং অসাধারণ। আর এইদিকে এই চারাগুলো 15 টাকা করে কিনে নিয়ে এসেছিলাম, আর কত সুন্দর ফুল ফুটছে দেখুন। আর এর পাশে এই দুটোকে রেখে দিয়েছি। এবার হলো এই করবী ফুল গাছগুলোর রিপোর্টিংয়ের পালা। এই দেখুন করবী ফুল গাছের 3টি ভ্যারাইটির গাছ ছিল। আগের দিন আমি একটা ভ্যারাইটির করবী ফুলের গাছের রিপোর্টিং করে দেখিয়েছিলাম, আর আজকে এই গাছটার রিপোর্টিংটা করব। এই দেখুন এটি হলো সাদা রঙের করবী। এই দেখুন এটা কত সুন্দর, এখনো একটা দুটো করে ফুল গাছে ফুটতেই রয়েছে, আর এদিকে একটা ফলও হয়েছে। গাছটি কি বিশাল পরিমাণে লম্বা হয়ে গেছে, আর এই শিকড়টা তো পুরো বনসাই গাছের মতন শেপ নিয়েছে। এই দেখুন কত সুন্দর বনসাইয়ের মতো পুরো শিকড়টা তৈরি হয়েছে। আচ্ছা এবার চলি এই গাছটার রিপোর্টিংয়ের কাজে। শিকড়কে কাটার আগে ডাল যদি আমরা কেটে ফেলি তাহলে গাছের রিপোর্টিংয়ে অনেক সুবিধা হয়। আর ছাদ বাগানে না অনেক বড় ধরনের গাছ দেখতে ভালো লাগে না, আর এই গাছগুলোর ডালপালাগুলো দেখুন কত লম্বা হয়ে গেছে। এগুলোকে কিন্তু আগের বছর এরকম ডিসেম্বর মাসে রিপোর্টিং করে দিয়েছিলাম। তারপরে এই গাছ নতুন ডালপালা গজিয়ে এইভাবে গ্রোথ হয়ে কত লম্বা বড় হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে ফুলও দিয়েছে এবছর গাছগুলো। আসলে আমার গাছে বেশি পরিমাণে ফুল হয় তার কারণ আমি ওর গোড়াতে প্রচুর পরিমাণে সবজির খোসা আর হচ্ছে কাঁচা পাতা, গাছের কিচেন কম্পোস্ট, গোবর সার এ সমস্ত একটু বেশি পরিমাণে ব্যবহার করি, তো গাছ বেশ তাজা হয় আর প্রচুর পরিমাণে ফুল দেয়। এবার আসলো শিকড় কাটার পালা। এটি বেশ কষ্ট সাপেক্ষ, আর সময়ও বেশ খানিকটা লাগে শিকড়টিকে কাটতে। এই দেখুন শিকড়টাকে সুন্দর করে কেটে নিয়েছি, নিয়ে এই দেখুন এইরকম দেখতে হয়েছে। আর এই দেখুন সম্পূর্ণ গাছটা রুট বাউন্ড হয়ে গেছিল। এই যে এটাকে পুরো কেটে ফেলেছি, আর এই যে হলো গাছটা, এই গাছটাকেই এখন বসাবো। তো অন্য কোনো পট ব্যবহার না করে যে গামলাটার মধ্যে আগে বসানো ছিল গাছটা, ওইটার মধ্যেই এখন এই গাছটিকে আবার বসিয়ে দেব। প্রথমে গামলাটার মধ্যে বেশ খানিকটা শুকনো কাগজ দিয়ে দেব। শুকনো কাগজ একদিকে যেমন মাটিতে ময়েশ্চার ভিজে ভাবটা বজায় রাখে, আবার তার সাথে এটি আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে মাটিতে কার্বনের পরিমাণ বৃদ্ধি করে, আর কার্বন গাছের জন্য খুবই প্রয়োজনীয় একটি খাবার। এই দেখুন
যেহেতু আবার এই যে সবজির খোসাগুলো আমরা দিচ্ছি, এই সবজির খোসা থেকে যে লিকুইডটা বার হবে, সেই লিকুইডটাও ওই কাগজটা শোষণ করবে। এর জন্য যে আপনাদের বাড়িতে যদি পেপার, খাতার কাগজ এই সমস্ত থাকে, তাহলে তাকে এইরকমভাবে টবের মাটিতে, গাছের গোড়াতে আপনারা ব্যবহার করতে পারেন। এটি গাছের জন্য খুবই উপকারী একটা জিনিস। আর কম্পোস্ট তৈরিতেও আপনারা এই ধরনের কাগজ ব্যবহার করতে পারেন। এই দেখুন, প্রথমে নিচে কাগজ দিয়ে তার উপরে বেশ খানিকটা সবজির খোসা আর গাছের পাতা দিয়ে দিয়েছিলাম। তারপরে গাছটিকে বসিয়ে উপর থেকে তৈরি করা মাটি দিয়ে বেশ চাপা দিয়ে জল দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল এই গাছটার রিপোর্টিং। এবার হলো আরেকটি গাছ। এই করবী ফুলের গাছটিতে হলুদ রঙের ফুল হয়। যেহেতু গাছটিতে এখন আপাতত ফুল নেই, সুতরাং আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে ঠিক একই প্রসেসে এই গাছটিরও রিপোর্টিং করব। এই গাছটি দেখুন, এটিও যথেষ্ট বড় হয়ে গেছে আর ডালপালাও বেশ লম্বা হয়ে গেছে। এই সিজনে এই গাছটা থেকে আমি প্রচুর ফুল পেয়েছি। আর ডালপালাগুলো দেখুন কত শক্ত হয়ে গেছে। আমার এই কাঁচিটা এতখানি পুরনো যে এটা দিয়ে এর ডালগুলো কাটতে বেশ কষ্ট হচ্ছিল আমার। এই দেখুন, ভালোভাবে ডালপালাগুলো কেটে ফেলতে হবে। যেহেতু শীতকাল চলে এসেছে, তো দেখা গেল বেশ কিছু ডাল নিজের থেকেই শুকিয়ে গেছে, মানে ডেড হয়ে গেছে। তো সেই ডালগুলোকেও কেটে ফেলতে হবে। এই দেখুন, সম্পূর্ণ ডালগুলিকে কেটে এই গাছটিকেও আগের গাছটির মতোই সেম প্রসেসে রিপোর্টিং করে নেব। পুরো ভিডিওটা দেখালাম না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। আপনারাও একই পদ্ধতিতে রিপোর্টিং গাছ করতে পারেন। আর এদিকে দেখুন, পেঁপে গাছটাতে যেহেতু ফল চলে এসেছে, তো এই গাছটির গোড়াতে একটুখানি সার দিয়ে দেবো। তো সার তো গোবর সারই দেব, কিন্তু গোবর সার দেওয়ার আগে গোড়াটাকে একটু খুঁচানো প্রয়োজন। এবার গোড়াটিকে খুঁচাতে গিয়ে খুব বেশি শিকড় ছিঁড়লে আবার চলবে না। একটু বেশি পরিমাণে শিকড় ছিঁড়ে গেলেই ওই ফলটা ঝরে পড়বে, ফুল যেটা ধরেছে সেটাও ঝরে পড়বে। সুতরাং হালকা করে একটু মাটিটা আলগা করে এই যে বেশ খানিকটা গোবর সার দিয়ে দিলাম। দিয়ে ওই উপরে যে খোঁচানো মাটিটার সাথে একটু মিশিয়ে নেব, নিয়ে গোড়াতে ভালো করে জল দিয়ে দেব। এইভাবেই সার দিতে হবে। আর যেহেতু গাছে ফল ধরেছে, তখন এখন এর খাবারের চাহিদা অনেক বেশি। সুতরাং গোবর সার, সবজির খোসা এসব নিয়মিত দিতে থাকতে হবে এখন। তারপরে দেখা যাক কত বড় পেঁপে হয়। আর এই দিকে দেখুন, এই যে মাটিটা পড়ে রয়েছে, এই মাটির সাথে আবার কোকোপিট, গোবর সার মিশিয়ে এই যে আমার রয়েছে গরমের ফুলের গাছ, বেল ফুলের গাছ আর জুঁই ফুলের গাছ, এই গাছ দুটিকে পরের দিন রিপোর্টিং করব। এই গাছগুলোর রিপোর্টিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিকে দেখুন, বেশ কিছু ইনডোর গাছ আমার যে ছাদে যেগুলো আছে, সেগুলো সব এই দিকে রাখা রয়েছে। দেখুন গাছগুলিকে দেখতে কত সুন্দর লাগছে। তবে আজকের মতন এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবার কাল একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা বন্ধুরা।